শুধুমাত্র কুকি চেঞ্জ করে আমি একজন নর্মাল ইউজার থেকে অ্যাডমিন হয়ে গেলাম, তাও আবার কোনো রকম পাসওয়ার্ড বা ব্রুট ফোর্স অ্যাটাক ছাড়াই। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা শুধুমাত্র কুকি ম্যানিপুলেশনের মাধ্যমে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি টেস্টের জন্য পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে ইউজার রোল কন্ট্রোলড বাই রিকোয়েস্ট প্যারামিটার নামে ল্যাবটা রয়েছে সেই ল্যাবটাকে ইউজ করব। তো তোমরা কি করবে, সিম্পলি এই ল্যাবটাকে ওপেন করে নেবে, অথবা এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওই লিঙ্কে ক্লিক করেও ল্যাবটাকে ওপেন করতে পারবে। তো এখানে দেখবে ল্যাবটার ডিসক্রিপশন দিয়ে আছে, তোমরা এটা পড়ে নেবে। বাট আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে এই ল্যাবটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে না, এই যে ওয়েবসাইটটা, যে টেস্ট ওয়েবসাইটটা রয়েছে তার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে হবে। দেন ওই অ্যাডমিন প্যানেলের মধ্যে থাকা যে কার্লোস নামে ইউজার রয়েছে সেই কার্লোস নামে ইউজারকে ডিলিট করতে হবে। তো এরপর দেখবে এখানে বলছে ইউ ক্যান লগ ইনটু ইউর ওন অ্যাকাউন্ট ইউজিং দ্য ফলোইং ক্রেডেন্টিয়ালস। তো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে, যেটা ইউজ করে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমরা কি করবো, সিম্পলি এখানে যে অ্যাক্সেস দ্য ল্যাব রয়েছে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করবো। তো এখানে দেখবে আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো আমরা কি করবো, সিম্পলি এবারে বার্ব স্যুট ওপেন করবো। বার্ব স্যুট ওপেন করার পর আমরা কি করবো, সিম্পলি এখানে প্রক্সিতে যাবো। প্রক্সিতে যাওয়ার পর এখানে যে এইচটিটিপি হিস্ট্রি রয়েছে এইচটিটিপি হিস্ট্রিতে ক্লিক করবো। তো এইচটিটিপি হিস্ট্রিতে ক্লিক করার পর আমরা কি করবো, সিম্পলি আমাদের ব্রাউজারের মধ্যে যে ফক্সি প্রক্সি রয়েছে তার মধ্যে আমরা বার্ব স্যুট সিলেক্ট করে নেবো। বার্ব স্যুট সিলেক্ট করার পর আমরা কি করবো, সিম্পলি এখানে যে আমাদের মাই অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করতেই দেখবে এখানে একটা লগইন পেজ ওপেন হয়ে গেছে। আর আমরা যদি বার্ব স্যুটের মধ্যে যাই, দেখবে এখানে আমাদের সব যে রিকোয়েস্টগুলো সেই রিকোয়েস্টগুলো এখানে ক্যাপচার হচ্ছে। তো এরপর আমরা কি করবো, সিম্পলি এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা রয়েছে সেটা ইউজ করে এখানে লগ ইন করবো। তো আমাদের ইউজার নেম ছিল WIENER উইনার, আর আমাদের পাসওয়ার্ড ছিল PETER পিটার দিয়ে আমরা কি করবো, সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করতেই দেখবে আমাদের এখানে লগ ইন হয়ে গেছে, ইউর ইউজার নেম ইজ উইনার। তো আমরা কি করবো, যদি এখন বার্ব স্যুট ওপেন করি, তো এখানে দেখবে আমাদের লগ ইন রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হয়েছে। তো এখানে যে রিকোয়েস্টটা রয়েছে আর যে রেসপন্সটা রয়েছে এই দুটোকে যদি আমরা ভালো করে চেক করি, তো এখানে দেখবে রেসপন্সটার মধ্যে টোটাল দুটো কুকি রয়েছে। তো একটা তো নিচে এখানে দেখবে সিজন কুকি রয়েছে যেটা নর্মাল, বাট উপরে যে কুকিটা রয়েছে এখানে দেখবে অ্যাডমিন ইজ ইকুয়াল ফলস রয়েছে। বাট যেহেতু এখানে আমাদের যদি ব্রাউজারটা দেখাই, এখানে আমাদের কিন্তু কোনো অ্যাডমিন অ্যাক্সেস আমরা পাইনি। তার জন্য দেখবে এখানে কি উঠছে না, বা অ্যাডমিন ইজ ইকুয়াল ফলস। তো আমরা যদি এটাকে ট্রু করে দিই তখন কি হবে? তো আমরা কি করব, সিম্পলি এটাকে একটু হাইলাইট করে রেখে দেবো। ঠিক আছে? তো হাইলাইট করে দেবো, যেকোনো একটা কালার সিলেক্ট করে নিই। তো গ্রিন কালারে এখানে এটাকে ধরো সাপোজ আমি হাইলাইট করে নিলাম। ঠিক আছে? এরপর কি করব, আমরা কি করব, এই যে রিকোয়েস্টটা আমাদের যে মাই অ্যাকাউন্টের রিকোয়েস্টটা এখানে দেখবে এই যে রিকোয়েস্টটা ৫ নম্বর রিকোয়েস্টটা। ঠিক আছে? তো এই গেট রিকোয়েস্টটাকে কি করব, আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে যে রিপিটার রয়েছে রিপিটারে সেন্ড করব। এবারে রিপিটারে যাওয়ার পর এই রিকোয়েস্টটাকে যদি আমরা সেন্ড করি, সেন্ড করার পর এখানে যে সার্চ রয়েছে সার্চে গিয়ে যদি আমরা অ্যাডমিন সার্চ করি, দেখবে এখানে 0 ম্যাচেস রয়েছে। ঠিক আছে? একটাও ম্যাচ নেই। বাট আমরা যদি এখানে কুকিজের মধ্যে দেখি, দেখবে অ্যাডমিন ইজ ইকুয়াল এখানে ফলস রয়েছে। তো আমরা যদি এখানে ফলসটাকে চেঞ্জ করে ট্রু করে দিই তখন কি হবে? তো আমরা কি করব, সিম্পলি এখানে ফলসটা ডিলিট করার পর এখানে টাইপ করব TRUE ট্রু দিয়ে আমরা কি করব, সিম্পলি রিকোয়েস্টটাকে সেন্ড করব। তো রিকোয়েস্টটাকে সেন্ড করতে দেখবে এখানে টোটাল দুটো ম্যাচ চলে আসছে। ঠিক আছে? তো ম্যাচ দুটো কোথায় রয়েছে? তো এখানে দেখবে দুটো ম্যাচ চলে আসছে আর এখানে লেখা হচ্ছে অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? তো এখানে দেখবে শুধুমাত্র আমরা জাস্ট কুকিটা সামান্য চেঞ্জ করে, মানে অ্যাডমিন ইজ ইকুয়াল ফলস ছিল সেটাকে আমরা ট্রু করে কি করলাম না, আমাদের যে টার্গেট ওয়েবসাইট তার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিয়ে নিলাম। তো অ্যাক্সেস তো মানে নিলাম কোথায়? আমাদের তো এখনো ল্যাবটা সলভ হয়নি। তো ল্যাবটাকে সলভ করার জন্য বা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কি করব না, সিম্পলি যে আমাদের ব্রাউজার রয়েছে ব্রাউজারের মধ্যে এখানে যেখানে আমরা লগ ইন করেছিলাম সেখানে কি করব না, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখানে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে যাওয়ার পর এখানে যে স্টোরেজ রয়েছে স্টোরেজে ক্লিক করব। দেন এখানে কুকিজের মধ্যে দেখবে অ্যাডমিন ইজ ইকুয়াল ফলস রয়েছে। তো আমরা এটাকে চেঞ্জ করে কি করে দেবো, TRUE ট্রু দিয়ে কি করব, সিম্পলি এন্টার করব। এন্টার করার পর এটাকে আমরা মানে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে পেজটাকে একবার রিলোড করব। পেজটাকে রিলোড করতেই দেখবে এখানে অ্যাডমিন প্যানেল বলে আরেকটা অপশন চলে আসছে। ঠিক আছে? হোম, অ্যাডমিন প্যানেল, মাই অ্যাকাউন্ট, লগ আউট। তো আমরা কি করব, সিম্পলি এখানে যে অ্যাডমিন প্যানেল রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করতে দেখবে টোটাল এখানে দুটো ইউজার চলে আসছে। একটা হচ্ছে উইনার আর একটা হচ্ছে কার্লোস। তো আমাদেরকে ল্যাবটাকে সলভ করার জন্য কি করতে হবে না, কার্লোস নামে যে ইউজারটা রয়েছে তাকে ডিলিট করতে হবে। তো আমরা কি করব, সিম্পলি এখানে কার্লোসকে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করতে দেখবে এখানে লেখা আসছে ইউজার ডিলিটেড সাকসেসফুলি অ্যান্ড কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। তো সাকসেসফুলি আমরা কি করলাম না, একটা সিম্পল কুকি ম্যানিপুলেশনের মাধ্যমে যে আমাদের যে টার্গেট ওয়েবসাইট তার অ্যাডমিন অ্যাক্সেস আমরা পেয়ে গেলাম। অথবা বলতে পারো যে পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির যে ইউজার রোল কন্ট্রোল বাই রিকোয়েস্ট প্যারামিটার নামে যে ল্যাবটা ছিল সেই ল্যাবটাকে আমরা সাকসেসফুলি সলভ করে নিলাম। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।